আর আমাদের চাউমিন এখানে হয়ে গেছে, তো চলো এখন চাউমিনটা খাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। একটা ভালো মতো ঘুম দিয়ে আবার ভিডিও করছি, এখন শরীরটা একটু বেটার। তো আমাদের কিচেনের মাইক্রোওয়েভটা একটু ফ্ল্যাশ করছিল, কারেন্ট ফ্ল্যাশ করছিল, তো সেটার জন্যই জ্যোতি একটু নিচে গেছে কথা বলতে, আর ততক্ষণ আমি ঘুমটা একটু ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। তো এখন প্ল্যান হচ্ছে এখন ভালো করে রেডি হয়ে নেবো। আর এখন কটা বাজছে বলে দিই, এখন 6:30 প্রায়, অলমোস্ট 6:30 বাজছে, মানে 6:20। তো আমি এখন ভালো করে রেডি হয়ে যাব আর এখন বেরোবো, ওর বন্ধু আসবে। এখানকারই কিছু খুব সুন্দর জায়গা আছে, সেখানে যাব, তোমাদেরকে দেখাবো। তো আমি রেডি হয়ে গেছি, এদিকে অনুপ ভাইয়া চলে এসছে। আর এই দেখো আজকের আমাদের ডে 1-এর ড্রেস। এসো এদিকে এসো, এই যে আর এটা হচ্ছে অনুপ ভাইয়া, এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমার নো প্রবলেম এমটেকের সিরিয়াস নিতো। हाँ हाँ उसके बाद वो खोलने के बाद बहुत सारा किस्सा भी हो गया, बहुत स्टोरी भी लाइन भी है। तो এখন আমরা একসাথে ঘুরতে যাব সবাই মিলে। এই হচ্ছে আমাদের হোটেল। হ্যাঁ, এখানে আর একটা হোটেল আছে, এইটা হচ্ছে এই বেরিয়ে এই জায়গাটা। আর এটা অনুপদার গাড়ি, আমরা অনুপদার গাড়িতে যাব। এখানটা অ্যাকচুয়ালি সব হোটেল এরিয়া, বুঝলে তো। তো আমরা এখন সবাই বেরিয়ে পড়েছি, এখন আমরা যাব বাব আল বাহারিন। তো বাহারিনের সেন্টারেই আমরা আছি, যেহেতু সব হোটেলগুলো সেন্টারের মধ্যেই অ্যাকচুয়ালি থাকে, অফিস এরিয়ার মধ্যে, তো সেখানেই আমরা উঠেছি। তো এখানে যেতে যেতে আমি অনেক কিছু বিল্ডিং দেখলাম, তো সেগুলো তোমাদেরকে আমি নিচে লিখে দেবো। তো এখন যাচ্ছি বাব আল বাহারিন। এখানকার ওয়েদার ভীষণই সোয়েটি। এই জায়গাটা এসছি, আর এখানে আমরা গাড়ি পার্ক করলাম, মানে দাদা কার পার্ক করলো, আর এই জায়গাটা হচ্ছে এইরকম। তো এটা আমরা কিন্তু আগের বারেও এসেছিলাম, কিন্তু তোমরা তো জানোই, তখন আমি বলেছি যে ভিডিও করতাম না। খুব ভালো ভালো জিনিস আছে এখানে, তোমাদেরকে দেখাবো, চলো। চলে এসেছি বাব আল বাহারিন। এটা হলো বাব আল বাহারিনের এন্ট্রান্স। বাব আল বাহারিন অ্যাকচুয়ালি হলো বাহারিনের গেটওয়ে। বাব আল বাহারিন ভীষণই প্রাচীনতম একটা জায়গা। এই জায়গাটা বাহারিনের একদম সেন্ট্রালে অবস্থিত। এখানে অ্যান্টিক ইসলামিক জিনিসপত্র পাওয়া যায়। এত সুন্দর জিনিসপত্র, চোখ ধাঁধিয়ে যাওয়ার জোগাড়। সুন্দর ছোট ছোট জিনিসের মধ্যে এত সূক্ষ্ম কাজ, সেটা নিজের চোখে না দেখলে তোমরা বিশ্বাস করবে না। তো চোখ দিয়ে যতটা সুন্দর দেখেছি, ক্যামেরায় কতটা জাস্টিস করছে জানি না, তবে এত সুন্দর সুন্দর প্লেট, আংটি, কোটো, ছোট ছোট জিনিসপত্র রাখার বেশ অ্যান্টিক কোটো, ব্রেসলেট, ঘড়িগুলো কি সুন্দর দেখতে। তারপরে পাথর, তারপরে হচ্ছে ঝাড়বাতি, হামালদিস্তা, ব্রেসলেট, হাড়, সমস্ত কিছু এত সুন্দর দেখতে। একটা অ্যান্টিক টাচ আছে আর একটা ইসলামিক টাচও আছে। কিছু জিনিস বুঝতেই পারছিলাম না জিনিসটা কি, কিন্তু এত সুন্দর সূক্ষ্ম কাজ যে চোখ সরছিল না। এত সুন্দর কাজ, মানে আমি বলতে গেলে প্রথম দেখছি, কেন কি আগের বার যখন এসেছিলাম তখন কিন্তু এত কালেকশন ছিল না যতটা এবারে দেখছি। তাই যতটা পেরেছি একদম কাছ থেকে ভিডিও নেওয়ার চেষ্টা করেছি, যাতে তোমরা দেখে বুঝতে পারো। এবার তোমাদের বাব আল বাহারিন সম্বন্ধে কিছু বলবো। বাব আল বাহারিন একটা হিস্টোরিক্যাল জায়গা, যেটা মানামার একদম সেন্ট্রালে অবস্থিত। এটা ব্রিটিশ আমলে 1949 সালে ওপেন হয়। এটি নির্মাণ করেন চার্লস বেলগ্রেভ। তারপরে আবার 1986 সালে
রিস্ট্রাক্টেড হয় আর একটু ইসলামিক ছোঁয়া দেওয়া হয় এই বাবাল বাহরিনকে। চোখ ধাঁধিয়ে যাওয়ার মতন জিনিসপত্র দেখেই তো সব কিছু কিনতে ইচ্ছা করছে। তো আরও অনেক কিছু দেখছি আস্তে আস্তে, চোখ ধাঁধিয়ে যাচ্ছে কোথায় কি, মানে মনে হচ্ছে সবই ভিডিও করে, এই করতে করতে আমার বিশাল বড় ভিডিও হয়ে যাবে, বুঝতেই পারছি। এখন আমরা ঢুকছি মেড ইন বাহরিন। এখানে যা কিছু পাওয়া যায় সমস্ত কিছু বাহরিনের বানানো। এখানে যা যা আছে আমি সবই ক্লোজ থেকে ভিডিও করেছি, তাও আমি বলে দিচ্ছি এখানে কি কি পাওয়া যাচ্ছিল। এখানে পাওয়া যাচ্ছিল বড় বড় জার, টি পট, সল্ট অ্যান্ড পেপারের পট যেগুলো টেবিলে থাকে, ফ্রিজ ম্যাগনেট, তারপরে হলো সানগ্লাস, ভালো ভালো ড্রেস, তারপরে বসার জায়গা, তারপরে হাতের কাজের কিছু জাহাজ, নৌকা। এখান থেকে আমরা খুব কিউট একটা ফ্রিজ ম্যাগনেট নিয়েছি, যেটার ছবি আমি তোমাদের ভিডিওর পাশে অ্যাটাচ করে দেবো। ফ্রিজ ম্যাগনেটটার দাম ছিল 2 বিডি। 2 বিডি মানে হচ্ছে 20 রিয়াল, মানে এখানকার 1 বিএইচডি মানে হচ্ছে সাউদিতে 10 রিয়াল। তো 2 বিডি মানে হচ্ছে 20 রিয়াল, আর এখানে কিন্তু সাউদি রিয়ালও চলে, মানে এখানে আমরা সাউদি রিয়ালই পেমেন্ট করেছি।
চোখ ধাঁধানো সব জিনিসপত্র দেখে আমরা এখন বাবাল বাহারিন থেকে বেরিয়ে যাচ্ছি। কিছুটা গিয়েই আমি তোমাদের কিছু পুরনো ছবি দেখাবো। এই ছবিটা হচ্ছে এই জায়গাটাতেই, যেখানে আমরা এতক্ষণ ঘুরে বেড়ালাম সেই জায়গাটাই পুরনো ছবি। তো এই ছবিটা এখানে দেওয়া আছে বলে আমি একবার তোমাদেরকে দেখিয়ে দিলাম। অনেকটা ঘুরলাম, প্রায় ক্লান্ত হয়ে গেছি। আর সাউদিতে যেহেতু মানে ড্রাই ওয়েদার, তাই জন্য ঘামটা হয় না। এখানে দেখছি কিরকম ঘেমেছি আমি, ভীষণ ঘামছি, গা ছ্যাঁট করছে, মানে পুরো কলকাতার মতন ওয়েদার। অ্যাকচুয়ালি এখানে গার্লস আছে, তো ওই জন্য এরকম সোয়েটি ওয়েদার। আমারও তাই, আমারও এরকম সোয়েটি ওয়েদার। তো এখন কেএফসিতে এসে বসেছি, এটাই সব থেকে কাছে ছিল। খুব খিদে পেয়েছে। আর এখন কটা বাজছে জানো? প্রায় 9টা বাজছে। তো জানোই সেই চাউমিন খেয়ে ঘুমোতে গেছি, প্রায় 2:30 নাগাদ এরকম ঘুমোতে গেছি। তো খুব খিদে পেয়েছে, প্লাস তেষ্টা পেয়েছে বলে একটা জল নিয়েছি। তো এখন ডিনারটা বলতে পারো কেএফসিতেই শেষ করবো। আর ভীষণ টায়ার্ড লাগছে। কেএফসিতে দারুণ ডিনার করে আমরা হোটেল রুমে পৌঁছে গেছি। এসে ফ্রেশ হয়ে গেছি, ফ্রেশ হয়ে গিয়ে বিছানায় রিল্যাক্স হয়ে বসে এবার ভাবলাম না, ভিডিওটা শেষ করতে হবে। আর আজকে ভীষণ টায়ার্ড লাগছে, অনেক সকালে উঠেছি আজকে, জানো তো? আমি উঠেছি প্রায় আজকে ভোর 5টায় উঠেছি, দুজনেই উঠেছি। তারপর সমস্ত কিছু গুছিয়ে নিয়ে এসে ওখান থেকে এসে বর্ডার ক্রস করা। আর কি বলতো, আমার থেকেও বেশি জার্নি হয়েছে জ্যোতির, ও অতটা ড্রাইভ করে এসছে। তো দুজনেই ভীষণ টায়ার্ড, এখন শুয়ে পড়বো। আর কোনো কথা নেই, কালকে সকালবেলা কিন্তু আবার নতুন আর এক্সাইটেড প্ল্যান আছে। তো অবশ্যই কালকে ভিডিওটা চেক করতে ভুলো না। আর আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে। চলো কালকের ব্লগে দেখা হচ্ছে, টাটা।